আমার গল্পটা শুনলে আপনার চোখে জল আসতে বাধ্য। মা বাবা চলে যাওয়ার পর দিদি হয়ে উঠল আমাদের মা। পুরো গল্পটা শুনুন। সুখের স্বর্গ থেকে কিভাবে ফুটপাতে। আমরা ছিলাম 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। বড় দিদি ছিল আমাদের বটবৃক্ষের মতো। মা বাবার আদরে আমাদের দিনগুলো কাটছিল পরম সুখে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা বাবা দুজনই একসঙ্গে আমাদের ছেড়ে চলে যান। মুহূর্তের মধ্যে আমাদের হাসি খুশি সংসারটা অন্ধকার হয়ে গেল। চারদিকে যখন ঘোর অন্ধকার, তখন বড় দিদি নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারের হাল ধরল। তালপাতা আর নারকেল পাতা দিয়ে নানা রকমের খেলনা, হাত পাখা আর সুন্দর সুন্দর জিনিস বানিয়ে কোনোমতে আমাদের মুখে অন্ন তুলে দিত সে। কিন্তু মানুষের লোভের কোনো শেষ থাকে না। পাড়ার অত্যাচারী জমিদার এসে আমাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিল। আমরা রাতারাতি পথের ভিখারি হয়ে গেলাম। আশ্রয় হলো ফুটপাতে। ফুটপাতে বসেও দিদি হার মানেনি। দিন রাত এক করে দিদি হাতের কাজ করত, আর আমরা ভাই বোনেরা সেই তালপাতার জিনিসগুলো নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করতাম। একদিন আচমকা এক পথ দুর্ঘটনায় দিদির মাথা ফেটে রক্তে ভেসে গেল চারদিক। আমাদের পকেটে একটা টাকাও ছিল না দিদিকে ডাক্তার দেখানোর। আমরা 3 ভাই বোন কাঁদতে কাঁদতে দিদিকে ধরে একটা হাসপাতালে নিয়ে গেলাম। টাকার অভাবে যখন ডাক্তাররা চিকিৎসা করছিল না, তখন সেখানে এক অপরিচিত ভদ্রলোক আমাদের করুণ অবস্থা দেখে এগিয়ে এলেন। তিনি একটি শর্ত দিলেন, তোমরা যদি আমার সঙ্গে আমার বাড়িতে চলে আসো, তবেই আমি তোমার দিদির চিকিৎসার সব খরচ দেব এবং ওর প্রাণ বাঁচাবো। দিদির প্রাণের জন্য আমরা সেই অচেনা লোকের শর্ত মেনে নিলাম। দিদিকে হাসপাতালের বিছানায় রেখে সেই লোক আমাদের নিয়ে চলে গেল এক অজানা গন্তব্যে। এরপর থেকে দিদিকে আর আমাদের চোখেই দেখতে দেওয়া হলো না। দিদি সুস্থ হলো কি না, কোথায় গেল, সব আমাদের অজানা রয়ে গেল। ভদ্রলোকের আশ্রয়ে আমরা বড় হতে লাগলাম, কিন্তু মনের ভেতর প্রতিটা মুহূর্ত জ্বলছিল দিদির জন্য হাহাকার। আমরা 3 ভাই বোন প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের বড় হতে হবে, অনেক বড়। শিক্ষার আলো আর কঠোর পরিশ্রমকে অস্ত্র করে আমরা 3 জনই আজ সমাজের বুকে প্রতিষ্ঠিত, অনেক বড় বড় চাকরি করছি। টাকা পয়সা, গাড়ি বাড়ির কোনো অভাব নেই আজ। কিন্তু যে দিদি নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচিয়েছিল, তাকে ছাড়া এই বিলাসবহুল জীবন ছিল আমাদের কাছে মহাশূন্যের মতো। আমরা বছরের পর বছর ধরে দিদিকে খুঁজেছি, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। একদিন এক অফিসিয়াল কাজে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম একটি প্রত্যন্ত অজানা গ্রামের ওপর দিয়ে। হঠাৎ রাস্তার পাশে নজর গেল এক কিশোরী মেয়ের দিকে। আমাদের গাড়ি থমকে দাঁড়ালো। মেয়েটির মুখটা যেন হুবহু আমাদের সেই বড় দিদির জেরক্স কপি। তার চেয়েও বড় চমক ছিল, মেয়েটি রাস্তার পাশে বসে ঠিক সেই তালপাতা আর নারকেল পাতার জিনিসগুলো বিক্রি করছে, যা ছোটবেলায় আমাদের দিদি বানাত। আমরা গাড়ি থেকে নেমে বুক ভরা কাপড় নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি এই জিনিসগুলো নিজে বানাও? মেয়েটি নিষ্পাপ মুখে উত্তর দিল, না, এগুলো আমার মা বানিয়ে দেয়, আমি বাজারে বিক্রি করি। আমরা ব্যাকুল হয়ে বললাম, তোমার মা কোথায়? আমাদের নিয়ে যাবে তোমার মায়ের কাছে? মেয়েটি তখন বিষণ্ণ গলায় বলল, বাবা কাউকে মায়ের কাছে যেতে দেয় না।
বাবা মাকে খুব কষ্ট দেয়, মারধর করে ঘরে বন্দি করে রাখে। মা তাই কারোর সাথে দেখা করে না। মেয়েটির কথা শুনে আমাদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমরা আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটির সঙ্গে তার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে যা দেখলাম তা দেখে আমাদের চোখ ফেটে জল চলে এলো। একটা অন্ধকার জরাজীর্ণ ঘরের কোণে আমাদের দিদিকে বন্দি করে রাখা হয়েছে। সেই দুর্ঘটনার পর কপালে যে চোট লেগেছিল সেই দাগটা আজও রয়ে গেছে, লাল চিটচিটে হয়ে আছে কপালটা। দীর্ঘ বছরের অত্যাচার আর কষ্টে দিদি আজ মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত। প্রথমে সে আমাদের চিনতেই পারছিল না, কিন্তু যখন আমরা হাউমাউ করে কেঁদে উঠে তার সেই ছোটবেলার নাম ধরে ডাকলাম, দিদির চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। স্মৃতির পাতা উল্টে দিদি তার ভাই বোনদের চিনে ফেলল। সেই পশুতুল্য স্বামীর হাত থেকে সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা আমাদের কলিজার টুকরো দিদিকে উদ্ধার করে নিয়ে এলাম নিজের কাছে। জীবন আপনাকে যতবারই নিচে ফেলে দিক না কেন, সততা আর পরিশ্রম থাকলে একদিন আপনি ঠিকই ঘুরে দাঁড়াবেন। আজ আমরা ভাই বোনেরা প্রতিষ্ঠিত হতে পেরেছি কারণ আমাদের পেছনে ছিল একজন মায়ের মতো দিদির ত্যাগ আর নিয়তির বিচার। দেখুন, যে তালপাতার হাত ধরে আমাদের সংগ্রাম শুরু হয়েছিল, সেই তালপাতার সূত্র ধরেই ঈশ্বর আমাদের দিদিকে আমাদের বুকে ফিরিয়ে দিলেন। অত্যাচার সাময়িক হতে পারে, কিন্তু ভালোবাসার টান চিরন্তন। কষ্ট যতই আসুক, কখনো আশা হারাবেন না। মেঘের পরেই আলোর সূর্য উদয় হয়।